ম্যাডাম ওটিটা কিন্তু খুব ভালো, কম্বাইন্ড ব্রেক, সিটের নিচে প্রচুর জায়গা, হ্যাঁ টিউবলেস টায়ার, মাইলেজও কিন্তু খুব ভালো, প্রায় 55। দামও কিন্তু খুবই কম, মাত্র 2,05,000 টাকা। 2,05,000 টাকা কয়? তাহলে 60,000 টাকা কি ভাই? দেখো না স্কুটিটা কি সুন্দর তাই না? কি হয়েছে তোমার? আর স্কুটি কিনতেছি আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদমই খুশি না। না কই, তুমি স্কুটি কিনতেছো, এটা তো খুব খুশির খবর। তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের কি কোনো অফার টফার আছে নাকি প্রাইস ফিক্সড? অবশ্যই অফার আছে, ঈদ উপলক্ষে 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। হ্যাঁ, ও হ্যাঁ না 8,000। ভাইয়া তাহলে আমি একবার ট্রায়াল দিতে চাই, দিতে পারবো? অবশ্যই। তবে ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনাদের কি প্রিপারেশন আছে, মানে আপনি যদি ডিটারমাইন থাকেন তাহলে অবশ্যই ট্রায়াল দিতে পারবেন ম্যাডাম। ভাইয়া আমরা পুরো প্রিপারেশন নিয়ে এসেছি, আমি শুধু একবার ট্রায়াল দিতে চাচ্ছি। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। ইমরান চাবিটা নিয়ে আসো। ভাইয়া 8,000 টাকাই ক্যাশব্যাক নাকি 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক? স্যার 8,000 টাকা পর্যন্ত স্যার। টাকা নিয়ে ভেজাল করবো, দেখো 500 টাকা দেবো ক্যাশব্যাক দেবে না। তো কথা বলতেছে কেন? স্যার প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ম্যাডামকে এবার আসতে বলেন। আমি কিভাবে আসতে বলবো? আপনাদের ম্যাডামের তো ফোনটা বন্ধ ভাইয়া। ফোন বন্ধ মানে? একটা ট্রায়াল দিতে এতক্ষণ লাগে, আপনি আবার কল দেন। ভাই আমি তো ফোন দিচ্ছি, এখন পাচ্ছি না, কোনো আপদ বিপদ হলো কিনা? বিপদ তো হইব আমার, মালিকের কানে যদি নিউজ যায় আমার চাকরিটা একেবারে। না ও চলে আসবে চলে আসবে, এখন ফোনটা ঢুকছে না, একটু অপেক্ষা করুন। আপনি 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 ম্যাডামের বাসায় খোঁজ করেন, বাসা থেকে আসতে বলেন। আর বসে ম্যাডামের বাসা আমি কিভাবে করবো, আমি তো চিনি না। মানে? হ্যাঁ মানে হচ্ছে 6 বছর সম্পর্ক, তো বাসায় এখনো যাওয়া হয়নি, কিন্তু আমি জানি এমনি উত্তরাতেই থাকে, সমস্যা নেই, সে চিন্তা করেন না। তার মানে আপনার হাজবেন্ড ওয়াইফ না? চিন্তা করেন না, চলে আসবে তো। চিন্তা তো করবেন আপনি। কেন? ম্যাডাম যদি না আসে টাকাটা আপনি দেবেন। কিসের? কারণ আপনি হলেন গ্যারান্টার। স্কুটার? হ্যাঁ আমি 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 নিচ্ছি, আমি তো নিয়ে নেবে। আমি আপনি গ্যারান্টার, টাকা আপনি দিবেন, ব্যাস। আরে ভাইয়া আমি নেটওয়ার্ক পাচ্ছি না ভাইয়া। আরে আমার কথাটা একটু শোনেন, আপনাদের এখানে নেটওয়ার্ক নাই। আসসালামু আলাইকুম আব্বা। কাল থেকে তোমার ছেলেরে হাতে চুড়ি আর ফিতা বাইন্দা রাস্তায় ঘুরতে বলবা। সামান্য একটা মেয়ে যাকে দিন দুপুরবেলা ঘোল খাওয়াতে পারে, সে তো পুরুষ নামে কলঙ্ক। এত উত্তেজিত হয়েও না তো। উত্তেজিত হবে না তো কি করব? আনন্দে বগল বাজাবো? হায় হায় রে, চোখের সামনে এতগুলো টাকা একটা মানুষকে ফাও দিয়ে আসতে হইলো। তাও সান্ত্বনা দিতে পারতাম যদি বাইকটা কিনা বাসায় নিয়ে আসতো। সান্ত্বনা দিতাম যে টাকা গেছে গেছে, কিন্তু বাইকটা তো বাসায় নিয়ে আসছে। আমার ছেলে একটা শখ পূরণ হইছে। তোমার ছেলেকে বলবা ও যতদিন টাকা রোজগার করতে না পারে, এই ক্ষমাটাই চেহারাটা যেন আমার সামনে না নিয়ে আসে, আমার চোখের সামনে যেন না পড়ে। বাবা মন খারাপ করিস না, জানিসই তো তোর আব্বার একটু রাগটা বেশি, কিন্তু একবার ভাইবে দেখ এই লোকটার যদি কিছু একটা হয়ে যায় এই সংসারটার কি অবস্থা হবে, চিন্তা করছিস? তুমি আমার সাথে এমনটা কিভাবে করলা? তুমি তো এমন মেয়ে না, কিন্তু কোনো ঝামেলাতে পড়ছো। ওকে এসব কি পড়ছিস? ইহা একটি মুখোশ, আমারটা প্লাস্টিকের তৈরি, কিন্তু বিশ্বব্যাপী ইহা রাবারেরও তৈরি হয়ে থাকে, ইহা কাপড়েরও তৈরি হয়ে থাকে। বিশেষত এটা বানানো হয় বাচ্চাদের জন্য, বাচ্চারা এটাতে খেলাধুলা করে, কিন্তু বড়রাও ব্যবহার করে। বড়রা মাঝে মধ্যে এটা পরে দুষ্টুমি করে, কেউ কেউ ডাকাতি করে, আবার কেউ হচ্ছে মানুষকে ভয় দেখায়। চুপ কর, এটা কোনো নাট্যশালা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি এটা ভদ্রলোকের বাড়ি, যে ভদ্রলোকের বাড়ি উনি গতকাল বলেছিলেন আমি যেন কখনো তাকে চেহারাটা না দেখাই, উনি হয়তো এখন ভুলে গেছেন। এটা খোল বাবা, খোল। এটা কেমন দেখাচ্ছে তোকে? চাকরি বা মৃত্যু ছাড়া আমার মুখ থেকে এই মুখোশ এখন কেউ সরাইতে পারবে না। আমার কেন খুলতে পারবি না কেন? তোর মুখের মধ্যে কেউ কি চুন কালিমা খাইয়ে দিছে? একজন সাবালক সন্তানকে তার পিতা যখন বলে যে তুই কাজ করিস না, তুই কালকে থেকে আমার মুখ দেখাবি না, তখন আসলে আলাদাভাবে চুনকালি মাখার কি, সরি ভুলে চুনকালি বলে ফেলছি, চুনকালি মাখানোর কিছু নাই বাবা। আমি কি তোমাকে না দেখে থাকতে পারি বলো? আমি রিয়েলি সরি, সো সরি। আরে বাবা তুমি সরি বলতেছো কেন? এই কি হয়েছে? সরি বলবো না তো কি করবো বলো? আমি জানি আমার জন্য তোমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই না? শোনো, তুমি যে বেঁচে আসছো না এটাই অনেক।
বুঝছো? মানুষ যে কত খারাপ হতে পারে আমি না হারে হারে টের পাইছি এবার, জানো? অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে। মানুষজন ওই মেয়ের মোবাইল, পার্স, ওয়ালেট এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানো? মানুষের কি মরার ভয় নাই? ওকে, ওয়ালেট, টাকা যা গেছে ওটা তো আর পাওয়া যাবে। যদি জীবনটা চলে যেত তো পাওয়া যেত। হ্যাঁ? আমি নিজে কিনে দিব না সবকিছু, ঠিক আছে? আপসেট হয়ে যাবো। আমার জন্য তো তোমার অনেক কথাই শুনতে হয়েছে। চাচ্ছ স্কুটি কিনে দিবে, প্রয়োজন হলে নাম দিবে, আসলে কি ওরা তোমার কথা জানতোই না? আমি তোমাকে বলছি, আমি তোমাকে একবার বলছি, টাকার কথা বলছি, স্কুটারের কথা বলছি, কেন বলতেছি এগুলো? হ্যাঁ, আমাকে তুমি বলো থেকে কেমন আছে? কেমন আছে দেখতেই তো পাচ্ছ। কাল সিটি স্ক্যানের রেজাল্ট পাবো, তারপর সবকিছুর ব্যাপারে বলতে পারবো। ব্যস্ত ব্যাপার, তুমি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না।